আপনারা আল্লাহকে মানেন কি দেখে মানেন? কি দেখে মানেন? আর বলেন দুই একজন কি কি বলবেন? বিশ্বাস। আর কি দুই একটা বলুন বাপেরা। চলো, আল্লাহকে মানেন কি দেখে? ওই প্রশ্নটা আমাকে করুন, আমি উত্তর দিচ্ছি। কি দেখে মানেন আল্লাহকে? চলো বলে দিচ্ছি, চিন্তা নেই। এই প্রশ্নটি আমাকে করা হয়েছিল। সে লোকটা মনে হয় মারা গেছে, লোকটা বেঁচে নেই মনে হচ্ছে, কারণ 2014 সালের ঘটনা তো। প্লেনের মধ্যে ঘটনাটা ঘটেছিল। কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, নাম হলো তুষার কুমার সেন। ওনার তখন বয়স ছিল 76 বছর। তো 2014 সাল থেকে 2024 সাল পড়তে যায় প্রায় 10 বছর, তার 86 বছর হবে। এতদিন বেঁচে আছে বলে মনে হয় না লোকটা, ভদ্রলোকটা। লোকটার সঙ্গে বেশ কিছু কথা হতো মাঝে মাঝে। আমার সিমটা একটু যখন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় আর ওনার সঙ্গে যোগাযোগ হয়নি। এই প্রশ্নটা উনি আমাকেই করেছিলেন প্লেনের মধ্যে, আপনি আল্লাহকে মানেন? আপনি আল্লাহকে মানেন? তা আমি বলেছিলাম হ্যাঁ মানি। বলছে কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায়? সদরে জলসা, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দ্বীন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান সৃষ্টিকর্তার কাছে একটু শুকরিয়া জ্ঞাপন করি এ কারণেই, যিনি আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? জোরে বলুন আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব, টু দি পয়েন্টের উপরে। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে।
28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম, এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা করব? টু দি পয়েন্টের উপরে, শর্ট টাইমের ভিতরে 2-4টি কথা আপনাদের কাছে রাখবো, তবে একটু বোঝার চেষ্টা করবেন। দয়া করে আমার বক্তব্য শুরুর আগে আমি কয়েকটা কথা বলছি, শুনে নিন। 3টি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। 1 নাম্বার, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা? আমার সঙ্গে কথা বলো। 3টা জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটার কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। আবার বলছি, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বোঝাতে পারলাম? মা বোনেরা ভালো করে বুঝে নিন কথাটি। এই কথাটি বুঝতে না পারলে আমার বক্তব্য বুঝতে পারবেন না। কিন্তু লাস্ট বারে অন্তত আধা ঘন্টা একটু কষ্ট করে জাগুন, দেখবেন ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। 2 ঠোঁটের মাধ্যমে জীবের দ্বারায় যেভাবেই ওকে বের করব, পরিবেশের উপরে নির্ভর করে সেইভাবেই ও বেরোবে। ঠিক না বেটি? আচ্ছা, আমি কি এখনই আপনাদেরকে বাজে বাজে ভাষা বলতে পারবো? কেন পারবো না? কারণ আমার বিবেক বাধা দেবে। এটা ওই পরিবেশ নয়। আর আমাকে একটু মদ খাইয়ে দেন, আর আমার ক্লাসমেটদের সঙ্গে একটু বসিয়ে দেন, দেখবেন তখন বাজে বাজে ভাষা অটোমেটিক মুখ থেকে বেরিয়ে যাবে। তো স্থান কাল পাত্র ভেদে কথা বলার নাম হলো ব্রেন। চলো, আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা কোনো ডিস্টার্ব করবেন না। আমি টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলি, বক্তব্য শেষ করব, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। আমি সর্বপ্রথম একটি প্রশ্ন করব আপনাদেরকে। সর্বপ্রথম একটি প্রশ্ন, প্রশ্নটি হলো 1 নাম্বার প্রশ্ন, আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন, মানেন? কি দেখে মানেন? মা বোনেরা ভালো করে শুনে নিন। সন্ধ্যা থেকে অনেক বক্তার বক্তব্য শুনেছেন, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন, ডিস্টার্ব করবেন না। আপনারা আল্লাহকে মানেন, কি দেখে মানেন? কি দেখে মানেন? আর বলেন 2-1 কি বলবেন? বিশ্বাস। আর কি 2-1 বলুন বাপেরা। চলো, আল্লাহকে মানেন কি দেখে? ওই প্রশ্নটা আমাকে করুন, আমি উত্তর দিচ্ছি। কি দেখে মানেন আল্লাহকে? চলো
বলে দিচ্ছি, চিন্তা নেই। এই প্রশ্নটি আমাকে করা হয়েছিল। সে লোকটা মনে হয় মারা গেছে, লোকটা বেঁচে নেই মনে হচ্ছে, কারণ 2014 সালের ঘটনা তো, প্লেনের মধ্যে ঘটনাটা ঘটেছিল। কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, নাম হলো তুষার কুমার সেন। ওনার তখন বয়স ছিল 76 বছর। তো 2014 সাল থেকে 2024 সাল পড়তে যায় প্রায় 10 বছর, তার 86 বছর হবে। এতদিন বেঁচে আছে বলে মনে হয় না লোকটা, ভদ্রলোকটা। লোকটার সঙ্গে বেশ কিছু কথা হতো মাঝে মাঝে। আমার সিমটা একটু যখন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় আর ওনার সঙ্গে যোগাযোগ হয়নি। এই প্রশ্নটা উনি আমাকেই করেছিলেন প্লেনের মধ্যে, আপনি আল্লাহকে মানেন? আপনি আল্লাহকে মানেন? তা আমি বলেছিলাম হ্যাঁ মানি। বলছে কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায়? কি উত্তর দেবেন? ঘষে তুলবেন? না, অশিক্ষিতর পরিচয়। ও প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, ঠিক না বেটি? রেগে গেলে হবে না কিন্তু। চলো আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ পেশ করছি। আল্লাহকে দেখবেন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, শুনে নাও ভালো করে। আল্লাহকে মানবে কি দেখে? আল্লাহ বলছেন, বান্দা তোরা আমাকে মানবে কি দেখে? এক নাম্বার, এই পৃথিবীতে আমার নিদর্শনগুলি দেখ আর একটু চিন্তা কর। কি বললো? চিন্তা কর, ব্যাস। কি নিদর্শন দেখবেন, কি চিন্তা করবেন? আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমার নিদর্শনগুলি দেখ আর একবার চিন্তা কর, দেখবি তোর মাথাটা আমি আল্লাহ আমার কাছে নত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ, বেশ কিছু উদাহরণ আছে, আমি একটা করে দেব টপ করে। আমি হাতে টাইম নেই বাবা, খুব স্পিরিটে কথা বলবো, অনেক কাজ আছে আমার। আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে মানবি কি দেখে? আমি ভদ্রলোক, ওই একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেটকে আমি উদাহরণটা দিয়েছিলাম কি দিয়ে জানেন? মাত্র 1 টাকার একটা কয়েন দিয়ে। 1 টাকার একটা কয়েন দিয়ে ওনাকে বলেছিলাম, স্যার এটি 1 টাকার কয়েন। তা বলছে, হ্যাঁ প্রবলেমটা কি? বললাম নো প্রবলেম। আমি বললাম 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকাই বেরোবে। 2 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকাই বেরোবে। 1 টাকার কয়েন থেকে 2 টাকার কয়েন বেরোবে না, ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে না, বা 2 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকা বেরোবে না। ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। আমার আল্লাহ বলছে, বান্দা শোন, 1 টাকার কয়েনের ডাইসটা তৈরি করলো কে? বৈজ্ঞানিক। ওকে একটু বুদ্ধি দিলাম, একটু মাথা মেরে 1 টাকার ডাইসটা তৈরি করলো। 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নাই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। মুসলমানের বাচ্চা তো এরা ইনকিলাব জিন্দাবাদ জোরে বলবে, বন্দে মাতরম জোরে বলবে। হ্যাঁ, লজ্জাস্থান আকার চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, মাথায় টুপি দিয়েছে, গালে দাড়ি রেখেছে, এখানে বসে সুবহানাল্লাহ বলবে। হ্যাঁ, অন্য জায়গায় গিয়ে চিল্লাবে বেশি করে, আর এখানে সুবহানাল্লাহ বলতে গেলে কলজে কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ, সোজা বলে ঘি না উঠলে পাকিয়ে দাও। ঘুম হচ্ছে আর লাগছে কারোর? ঘুম লাগবে না, চিন্তা নেই, ঘুমের গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবো আজ, চিন্তা নেই। দেখেছেন এই যুবক ছেলেরা, কেউ উঠে পালাবি না। আজ প্রেমের ওয়াজ করব, প্রেম করিয়ে এখান থেকে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো, চিন্তা নেই। আজকে বলে সুবহানাল্লাহ। দেখেছেন ও আবেগে বলে বলে সুবহানাল্লাহ, যদি ওর বলি ওর বাপের মুসলমানই বলবে সুবহানাল্লাহ। চলো হ্যাঁ বাবা, চল এক মিনিট, ও সব কথা বাদ দাও, এখন ব্রেনটাকে ঠিক রাখো। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোরা আমাকে ডাক, এই পৃথিবীতে তোরা আপন বলে কেউ নেই, ঠিক না বেঠিক? সুতরাং
আল্লাহর গোলামতি দাসত্ব করতে হবে। আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার, আল্লাহ বলেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আলোচনা শুরুতেই আল্লাহর আলোচনা যদি না করি, আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। ঠিক না বে ঠিক?